আমরা এখন উপস্থিত আছি দক্ষিণানন্দ পল্লী 114 নম্বর ওয়ার্ডে। আমাদের সামনে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গৌতম মুখার্জি। আমরা প্রথম থেকেই ফলো করছি যে জিনিসটা, করোনা ভাইরাসের প্রথম স্টেজ থেকেই উনি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে, প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে স্যানিটাইজার করছে। আমরা জেনে নিতে চাই অ্যাকচুয়ালি ওনার উদ্দেশ্যটা কী। দেখুন, করোনা ভাইরাস সম্পূর্ণরূপে অজানা রোগ। এই রোগে মানুষ যখন আক্রান্ত হচ্ছে সেই সময় আমরা প্রথম স্টেপে আমরা সারা ওয়ার্ডে আমরা করেছিলাম। পরবর্তীকালে আমরা বা সাধারণ মানুষও ভেবেছিল যে আর করোনা ভাইরাস হয়তো ফিরে আসবে না, কিন্তু ভাগ্যের চক্রে আবার ফিরে আসলো। সেকেন্ড ল্যাব আবার আরম্ভ হলো। আমরা সেকেন্ড ল্যাব দেখতে পেলাম এই নির্বাচন 8 দফায় নির্বাচন হওয়ার জন্য আবার করোনা ভাইরাস রিল্যাপস করলো, আবার ঘুরে আসলো। এই ঘুরে আসার পর অনেক চেষ্টা করে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেছিলেন যে এই 8 দফাটাকে কমিয়ে যদি 4 দফা করা যায়, অনেকবার অনুরোধ করেছিলেন কিন্তু করলেন না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গো ধরে বসলেন 8 দফাতেই করতে হবে, 8 দফাতে করে ওরা পশ্চিমবাংলাকে দখল নেবে। কিন্তু ভাগ্যের পরিহাস, ওদের ওপরে মানুষ ক্ষুব্ধ হয়েছে। এই যে নানান রকম সন্ত্রাস করেছে, নানান রকম অঙ্গভঙ্গি করে তারা বাইরের থেকে এসে পশ্চিমবাংলাকে উথাল পাথাল করে পশ্চিমবাংলাকে ছিনিয়ে নেওয়ার যে চক্রান্ত করেছে, সেটা সমূলে নির্মূল করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। কারণ ওরা ভেবেছিল বিহার বা উত্তরপ্রদেশের মতন মানুষ হয়তো কম বোঝে বাঙালিরাও, কিন্তু বাঙালিরা কিন্তু তা নয়। বাঙালিরা প্রমাণ করিয়ে দিয়েছে যে বাঙালিদের অন্ততপক্ষে ধোঁকা দিয়ে বেশি দিন থাকা যায় না বা টেকা যায় না। সেই জায়গাতে তার থেকে বড় কথা হচ্ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে দাঁড়িয়ে যখন হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং করোনায় মারা যাচ্ছে লাখ লাখ মানুষ, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেলাম রাজ্যপাল, পশ্চিমবাংলার রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল ধনখড় সাহেব, উনি কোথা থেকে কি নিয়ে নারদা নিয়ে আবার অপারেশন আরম্ভ করলেন। কেন করলেন না? পশ্চিমবাংলায় এই আবার নিম্নমুখী করোনার হাত থেকে বেঁচে যাবে, আবার রাজ্যের অবস্থা ভালো হবে, সেই জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন করবার চক্রান্ত শুরু করলেন। এবং এই নারদা নিয়ে আবার যারা এই করোনা মোকাবিলার জন্য লড়াই করছে, যেমন আমাদের কলকাতার মেয়র এবং যিনি এখন চেয়ারম্যান সেই ববি হাকিম, তাকেও তুলে নিল। কারণ যাতে করোনায় মানুষ যাতে বিপথে চালিত হয়, করোনার যে প্রতিরোধ করবার জন্য যে কাজটা করছেন কলকাতা পৌরসভা, সেটা যেন বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হলে আবার করোনায় ছেয়ে যাবে। এবং এই ইস্যুতে করোনা ঠেকাতে পারছেন না পশ্চিমবঙ্গ, এই করে রাষ্ট্রপতি শাসন জারি করবে, এই চক্রান্ত ছিল। এবং করোনার মধ্যে উতাল পাতাল করে মানুষ ক্ষোভে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তাঘাটে নেমে আবার একটা অরাজকতা তৈরি হবে এবং পশ্চিমবাংলাকে 356 জারি করবে, এই আশা নিয়ে উনি আবার মাঠে ময়দানে খেলতে নেমে পড়েছিলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন। সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় মন্ত্রীরা শপথ নেওয়ার পর সবাইকে ডেকে মিটিং করেছেন, ক্লাব সংগঠন থেকে শুরু করে ভারত সেবা সংঘ থেকে শুরু করে নানান রকম সংগঠনকে নিয়ে মিটিং করছিলেন। সেই জায়গায় আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা দেখলাম আবার আমরা নেমে পড়েছি যে ধনখড় সাহেব যতই করোনাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুক, অন্ততপক্ষে আমরা আমাদের এলাকায় প্রত্যেকটা বুথে বুথে গলিতে গলিতে আমরা আবার স্যানিটাইজার শুরু করেছি। আপনারা দেখলেন আজকে আমরা এই অঞ্চলে, আমরা আনন্দবল্লী দক্ষিণ অঞ্চলে করছি, আজকে আমাদের এটা 10ম দিন। এই 10ম দিনে আমরা স্যানিটাইজ করছি যাতে করোনাকে কিছুটা হলেও রক্ষা করা যায় এবং করোনার হাত থেকে মানুষকে বাঁচানো যায়। এবং মানুষ এতে উদ্বুদ্ধ হয়ে, আপনারাও দেখলেন, মানুষ দরজা জানলা বন্ধ করছে। আমরা যখন স্যানিটাইজ করছি মানুষ আমাদেরকে এসে বাহবা দিচ্ছে, সাধুবাদ জানাচ্ছে, বলছে না তোমরা সত্যি ভালো কাজ করছো। সেই জন্য আমরা মানুষের পাশে থাকতে চাই। মমতা ব্যানার্জির নির্দেশে এবং টালিগঞ্জের বিধায়ক আমাদের সকলের প্রিয়, আমাদের সাথী অরূপ বিশ্বাস মহাশয়েরও নির্দেশে আমরা এই কাজ করছি। কারণ আমরা জানি অরূপ বিশ্বাস যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকে 9,000 থেকে আবার 50,000 উঠে এসছেন, এই মুখ আমাদের রক্ষা করতে হবে। সেই জন্য অরূপ বিশ্বাসের নির্দেশ মেনে আমরা প্রত্যেকটি দুয়ারে দুয়ারে আমরা স্যানিটাইজ করছি। এবং বিশেষ করে যেই বাড়িগুলোতে করোনা হয়েছে সেই বাড়িগুলোতে আমরা বিধিনিষেধ মেনে আমরা স্যানিটাইজার ব্যবস্থা করছি এবং আমরা বাড়ি বাড়ি স্যানিটাইজ করছি। ধন্যবাদ। ওনার কথা শুনে পুরোপুরি আমরা স্পষ্ট, এই পশ্চিমবাংলার যে করোনার পরিস্থিতি উনি সম্পূর্ণ রকমভাবে কেন্দ্রীয় সরকারকেই দোষ দিচ্ছেন।
এবং গৌতম মুখার্জিকে শুধু এই স্যানিটাইজারের জন্য আমরা জানি না, প্রকৃত সমাজসেবী হিসাবে ওনাকে আমরা 114 নম্বর ওয়ার্ডের কেন টালিগঞ্জের ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখেছি ওনাকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। ডিবি নিউজ কলকাতা, অভিজিতের সাথে বিশাল।